আজ 19শে মার্চ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ন্যাড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব, সজলকে নিশানা সায়ন্তিকার। হেভিওয়েট মন্ত্রী থেকে পোড় খাওয়া রাজনীতিক, তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ 74 বিদায়ী বিধায়ক। বাংলায় এই প্রথম জনমত সমীক্ষা, বাংলায় সবুজ সুনামি নাকি গেরুয়া আবির, শেষ কথা জানিয়ে দিল বুথ ফেরত সমীক্ষা। নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষে তৃণমূলের প্রার্থী পবিত্রকর, খুব ওজনদার হলো কি? এক ভোট হলেও আমি জিতব, শুভেন্দুর চ্যালেঞ্জ উড়িয়ে কেন বিস্ফোরক মুখ্যমন্ত্রী? ঘরশত্রু বিভীষণ, ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাইকে টিকিট দিয়ে মুর্শিদাবাদে কি খেলা ঘোরাবেন হুমায়ুন? ন্যাড়া বেলতলায় বারবার যায় না, মমতা ও শুভেন্দুকে নিয়ে খড়গপুরে দাঁড়িয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। বিজেপির দ্বিতীয় তালিকায় মহাচমক, শুভেন্দুর পর এবার কোন হেভিওয়েটরা পাচ্ছেন টিকিট? ভোটের আগেই ঘর ভাঙল বিজেপি সিপিএমের, সোনারপুরের লাভলির গড়ে নতুন অক্সিজেন তৃণমূলে। মমতার চ্যালেঞ্জার এবার হুমায়ুন, শুভেন্দুর কায়দায় জোড়া কেন্দ্রের লড়ার বড় ঘোষণা বিদ্রোহী নেতার। প্রার্থী ঘোষণা হতেই বড় ভাঙন পদ্ম শিবিরে, হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে বিজেপির রণক্ষেত্র। শুভেন্দুগড়ে আবার বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন পবিত্রকরের স্ত্রীও, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। 2026-এর মহাযুদ্ধে অধীরই ভরসা, বহরমপুর থেকে বিধানসভায় লড়ছেন কংগ্রেসের রবিনহুড। দ্বন্দ্ব নয়, বীরভূমে বিরাট ব্যবধানে জয়ী লক্ষ্য তৃণমূলের, সৈনিক কাজল অনুব্রতর। একচেটিয়া মুসলিম ভোট ব্যাংক কি এবারও মমতার পকেটে? প্রার্থী তালিকায় সংখ্যালঘুর দাপটে চিন্তায় বিরোধীরা। খুনি হাতকাটা দিলীপও তার নামে ভয়ে কাঁপত, তৃণমূল এবার তাকে টিকিট দিতেই খুনের আশঙ্কা প্রাক্তন আইপিএসের। ভাঙড় পুনরুদ্ধারে বাজি তৃণমূলের, অনুগামীদের বিক্ষোভে ক্যানিং তপ্ত হতেই কি বললেন শওকত মোল্লা? সন্দেশখালীতে কি তবে রেখা পাত্রের দিন শেষ? তৃণমূল প্রার্থী ঝর্ণার মুখে বড় কথা, ভুল বোঝার তত্ত্ব। তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ, 182 আসনে প্রার্থী দিয়ে কিং মেকার হওয়ার পথে ভরতপুরের বিতর্কিত বিধায়ক। তৃণমূলের বলির পাঠা মনিরুল ইসলাম, নির্বাচনের টিকিট না পেয়ে বড় ঘোষণা বিধায়কের। সিপিএমের বাজি এবার যাদবপুরের প্রার্থী বিকাশ, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে শূন্যতা কাটবে। প্রধানমন্ত্রীর বলা 5 মিথ্যে কি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করল তৃণমূল। বারাণসীতে গঙ্গা বক্ষে বিরিয়ানি ইফতার পার্টি করার দায়ে 14 মুসলিম যুবক গ্রেপ্তার। বিশ্বাসঘাতক, টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী, তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, এ ভুলের মাসুল দিতেই হবে। প্রার্থী তালিকা আসতেই বিদ্রোহের আগুন, বিজেপি ও সিপিআইএম এর নজিরবিহীন ভাঙচুর, গণ ইস্তফায় টালমাটাল রাজ্য রাজনীতি। পাকিস্তান সংকট, তেল নেই, আটা নেই, এখন আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের হাল পুরোই বেহাল। টানা 2 দিন ছুটি বাংলায়, ঈদ উল ফিতর নিয়ে বড় ঘোষণা নবান্ন ও শিক্ষা পর্ষদের। ভোটের মুখে কমিশনের মাস্টার স্ট্রোক, 5 রেঞ্জের ডিআইজিকে সরিয়ে বাংলায় বড় রদবদল। চীন ছেড়ে ভারতের পথে রুশ তেলের জাহাজ, মাঝ সমুদ্রে ইউটার্ন নিয়ে কেন মোদির দেশের দিকে আসছে 1 ডজন ট্যাঙ্কার? তপ্ত রোদে বড় স্বস্তি, সপ্তাহান্তেই ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের। নন্দীগ্রামকে ওরা শুভেন্দুর হাতে তুলে দিয়েছে, শ্রমিকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বাংলা। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চিঠি কমিশনে। তাহলে কি পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকবে? বেঞ্জির কটাক্ষ শানালেন শতরূপ, কার বিরুদ্ধে? আইপ্যাক তল্লাশিতে মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ, সুপ্রিম কোর্টে তুলকালাম, রাজ্যের আর্জি খারিজ করে চরম হুঁশিয়ারি বিচারপতির। পারফরম্যান্সে শেষ কথা, ভোট যুদ্ধে নেই পার্থ মনোজ জ্যোৎস্না, প্রার্থী তালিকা থেকে বাদ তৃণমূলের 74 বিধায়ক। ভোটের মুখে বীরভূমে বিস্ফোরক মহাপ্রলয়, উদ্ধার 10,000 জিলেটিন স্টিক ও ডিটোনেটর, নেপথ্যে বড় কোনো ছক। ভোটের মুখে কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, 13 জেলাশাসক ও 5 রেঞ্জের ডিআইজি বদল, নজিরবিহীন রদবদল বাংলায়।
21 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি করল কমিশন। এবার কবে বেরোবে নতুন সাপ্লিমেন্টারি তালিকা? মাঝপথে ইউটার্ন, চীন ছেড়ে ভারতে আসছে একাধিক রাশিয়ান তেল ট্যাঙ্কার। বন্ধুর প্রেমিকার গালে রং মাখাতে বিপত্তি, যুবককে রেল লাইনে বাঁধল প্রেমিক, কাটা পড়ে মৃত্যু। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। গতকাল বরানগরে তাদের প্রার্থী হিসেবে সজল ঘোষের নাম ঘোষণা করেছে বিজেপি, আর এবার এই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের শাসক দলও। প্রত্যাশা মতোই বরানগর কেন্দ্রে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। 2024 সালে বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা। এদিন তাকে প্রশ্ন করা হয় 2024-এ প্রার্থী হয়েছিলেন, এবার আবার আপনাকে প্রার্থী করা হলো, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? তিনি বলেন, অবশ্যই আত্মবিশ্বাসী, কারণ কাজ করেছি, 1.5 বছর সময় পেয়েছিলাম, একজন জনপ্রতিনিধির পক্ষে যেটুকু করা সম্ভব ছিল কাজ করেছি। আমি দলের কাছে কৃতজ্ঞ যে তারা সেই ভরসাটা আমার উপর রেখেছেন। আমি বরানগরবাসীর কাছেও কৃতজ্ঞ যে তারা এই 1.5 বছরের যে সহযোগিতা করেছেন, যে ভরসাটা রেখেছেন, তার মর্যাদাটা আমি আগামী 5 বছর রাখবো। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাদ পড়া দীর্ঘ তালিকা। এবারের জোড়া ফুলের টিকিট পাননি অন্তত 74 জন বিদায়ী বিধায়ক, যার মধ্যে রয়েছেন একাধিক হেভিওয়েট মন্ত্রী এবং দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের তালিকায় বাদ পড়েছে একাধিক নাম। টিকিট পাননি মন্ত্রী পর্যায়ের একাধিক নেতা। বাদ পড়াদের তালিকায় নাম রয়েছে প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাড্ডি এবং তাজমুল হোসেনের। এছাড়াও ক্রীড়া জগৎ থেকে রাজনীতিতে আসা মনোজ তিওয়ারি এবং অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের নামও নেই এবারের তালিকায়। বাদ গিয়েছেন তপন দাশগুপ্ত, নির্মল ঘোষ, অসিত মজুমদার, মনোরঞ্জন ব্যাপারী এবং বিবেক গুপ্তার মতো পরিচিত মুখেরা। নাম বাদ পড়েছে পরেশ পালের নামও। অভিনেতা রাজনীতিবিদ চিরঞ্জিত চক্রবর্তীর নামও বাদ পড়েছে তালিকা থেকে। তবে পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষ টিকিট না পেলেও তার বদলে তার ছেলেকে প্রার্থী করে পরিবারের ভারসাম্য বজায় রেখেছে দল। এন্টালির বিধায়ক স্বর্ণ কমল শাহও বাদ পড়েছে তালিকা থেকে। ইলন মাস্কের গ্রোকের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা বর্তমানে বেশ উচ্চ বলে মনে হচ্ছে, যদিও এটি একটি ক্লোজ ফাইট হতে পারে। নির্বাচনটি 2টি পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং মোট 294টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে 148টি আসন দরকার। সাম্প্রতিক অপিনিয়ন পোল এবং বিশ্লেষণগুলো থেকে বোঝা যাচ্ছে যে টিএমসির নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে পারেন, কিন্তু বিজেপি তাদের সিট সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। ম্যাট্রাইজ IANS পোল অনুসারে টিএমসি লিড নেবে, কিন্তু বিজেপি ক্লোজ বিহাইন্ড থাকবে, যা একটি কম্পিটিটিভ নির্বাচনের ইঙ্গিত দেয়। মনি কন্ট্রোলের পোলে টিএমসিকে এগিয়ে রাখছে, যাতে তারা চতুর্থ টার্ম পেতে পারে, কিন্তু বিজেপির সিট সংখ্যা বাড়বে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তারপর থেকে রাজ্য রাজনীতিতে কৌতূহল ছিল যে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কাকে প্রার্থী করবে তৃণমূল, কোন হেভিওয়েট প্রার্থী দেবে, কে তিনি, কি তার নাম। মঙ্গলবার দুপুরে সেই রহস্যের মেঘ কেটে গেছে। শুভেন্দুর নাম ভবানীপুরের প্রার্থী হিসেবে ঘোষণার আগে থেকেই শোনা যাচ্ছিল নন্দীগ্রামের স্থানীয় কোনো নেতাকে প্রার্থী করতে পারেন মমতা অভিষেক, এবং সেই তিনি হতে পারেন পবিত্র কর। শেষমেশ হলোও তাই। বিজেপির ব্লক সভাপতি এবং একদা শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পবিত্রকে নন্দীগ্রামে প্রার্থী করেছে তৃণমূল। এদিন প্রার্থিতা ঘোষণার প্রহর মাত্র আগে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরে আসেন পবিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। 2026 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে তপ্ত বাংলার রাজনীতি। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় ভবানীপুর ও নন্দীগ্রাম উভয় আসনেই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই লড়াইয়ের পারতুঙ্গে। 5 বছর পর আবারও বাংলার মানুষ সাক্ষী হতে চলেছেন এক মেগা ডুয়েল মমতা বনাম শুভেন্দু। মঙ্গলবার কালীঘাটে প্রার্থী তালিকা প্রকাশের পর শুভেন্দুর পার্থপদ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, অভিষেক আগেই ঘোষণা করেছে আমি ভবানীপুরের প্রার্থী। মানুষের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। আমি 365 দিন মানুষের জন্য কাজ করি, পুজো থেকে ঈদ সব উৎসবের পাশে থাকি। শুভেন্দুর ডাবল সিটে লড়ার প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ভবানীপুরে এবার অনেক বেশি ভোটে জয়ী হব। 294টি আসনের লড়াইয়ে ভবানীপুরই লিড দেবে। 2026 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করতে ময়দানে নামলেন বিদ্রোহী নেতা হুমায়ুন কবির। বুধবার নিজের নতুন দল আমজনতা উন্নয়ন পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সবচেয়ে বড় চমক এসেছে মুর্শিদাবাদের কান্দি কেন্দ্রটি নিয়ে। সেখানে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসির হায়দারকে প্রার্থী করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন। ইয়াসির হায়দার একসময় তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন এবং কলকাতা বন্দর এলাকায় তার বিশেষ প্রভাব ছিল, কিন্তু পারিবারিক দূরত্বের কারণে তৃণমূলের সঙ্গেও তার দূরত্ব বাড়ে। মাঝে কংগ্রেস ঘুরে গত জানুয়ারি মাসে হুমায়ুন কবিরের হাত ধরে তিনি তার দলে যোগ দেন। এবার কান্দিতে তৃণমূলের ঘোষিত প্রার্থী অপূর্ব সরকারের বিরুদ্ধে লড়বেন ইয়াসির। রাজনৈতিক মহলের মতে ইয়াসিরকে প্রার্থী করে হুমায়ুন আসলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় থাবা বসাতে চাইছেন।
2026-এর মহাযুদ্ধের দামামা বাজতেই নিজের গড় খড়গপুরে মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বুধবার সকাল থেকেই জনসংযোগে ব্যস্ত তিনি। প্রচারকে কেবল ফর্মালিটি বলে উড়িয়ে দিয়ে দিলীপ স্পষ্ট জানালেন, তিনি সারা বছর মানুষের পাশে থাকা বিশ্বাসী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একদিকে যেমন খড়গপুরে জয়ের ব্যবধান নিয়ে হুঙ্কার দিলেন, তেমনই তৃণমূলের প্রার্থী তালিকা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন। খড়গপুরে জয়ের অঙ্ক ও প্রতিপক্ষকে খোঁচা। নিজের জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ বলেন, আমার স্কোর 2-0, আমি দুবার লড়ে দুবারই জিতেছি, আর আমার প্রতিপক্ষ একবার হেরেছেন একবার জিতেছেন। খড়গপুরের লড়াই কোনো ব্যক্তির সঙ্গে নয়, লড়াই দলের সঙ্গে। এবার আমাদের লক্ষ্য জয়ের ব্যবধানে 1 লাখে নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খড়গপুরে প্রচারে আসবেন কিনা তা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে বলেও জানান তিনি। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজে প্রথম দফার 144 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এবার নজর বাকি 150টি আসনের দিকে। সূত্র মারফত খবর, আজ বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির হাই ভোল্টেজ বৈঠকের পর বৃহস্পতিবারই প্রকাশিত হতে পারে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। বুধবার বিকেল থেকেই অমিত শাহ, জেপি নাড্ডা এবং বাংলার শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে দফায় দফায় বৈঠক চলছে। প্রথম তালিকায় গতবারের জয়ী বিধায়কদের উপর ভরসা রাখলেও দ্বিতীয় তালিকায় বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। সূত্রের দাবি, প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী, বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং রিতেশ তিওয়ারির মতো হেভিওয়েটদের নাম নিয়ে জোরালো চর্চা চলছে। প্রথম দফায় শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, ময়নায় অশোক ডিন্ডা বা ডাবগ্রাম ফুলবাড়িতে শিখা চট্টোপাধ্যায়ের মতো পরিচিত মুখদের টিকিট দিয়ে ঘর গুজিয়েছে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই তুঙ্গে নির্বাচনী উত্তাপ। সোনারপুর বিধানসভা, দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জোর শোরগোল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লাভলি মৈত্রর নাম ঘোষণা হওয়ার পরপরই সেখানে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। মঙ্গলবার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি সিপিএম ছেড়ে আসা এক ঝাঁক কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগদান করেন। নির্বাচনের ঠিক মুখে এই দলবদল নিয়ে এখন চর্চা জেলার রাজনৈতিক মহলে। এদিন নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন লাভলি। এই যোগদান প্রসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েক বছরের অভূতপূর্ব উন্নয়নমূলক প্রকল্পের জোয়ার দেখেই সাধারণ মানুষ থেকে বিরোধী দলের কর্মীরা আজ তৃণমূলে আসছেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নের উপর মানুষের এই অগাধ ভরসাই আগামী নির্বাচনে জয় সুনিশ্চিত করবে বলে দাবি তার। তবে এখানেই শেষ নয়, আগামীতেও পুরো দমে এই যোগদান পর্ব চলবে বলেই তার দাবি। 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই যত এগোচ্ছে ততই বাড়ছে নাটকীয়তা। শুভেন্দু অধিকারীর পর এবার জোড়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার বড় ঘোষণা করলেন ভরতপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বুধবার তিনি সাফ জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে তিনি কেবল একটি নয় বরং 2টি আলাদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেমন গতবার 2টি আসনের লড়ার ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক সেই পথেই হাঁটছেন হুমায়ুন। রাজনৈতিক মহলের মতে নিজের দলের শক্তি পরীক্ষা এবং নিজের জয়ের নিশ্চয়তা নিশ্চিত করতেই এই কৌশল নিয়েছেন তিনি। মুর্শিদাবাদে নিজের গড় রেজিনগর এবং তার বর্তমান নির্বাচনী ক্ষেত্র ভরতপুর, এই 2 জায়গা থেকেই তিনি প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর। বিধানসভা ভোটের দামাম বাজতেই নদিয়ার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে আছড়ে পড়ল বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। প্রার্থী হিসেবে অসীম সরকারের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। বুধবার কাষ্টডাঙ্গা বাজারে কয়েকশো দলীয় কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাদের সাফ দাবি বহিরাগত নয়, হরিণঘাটায় চাই ভূমিপুত্র প্রার্থী। অবিলম্বে প্রার্থী বদল করা না হলে নির্দল প্রার্থী দাঁড় করানোর মতো চরম হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। হরিণঘাটার বিজেপি কর্মীদের একাংশের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এদিন জনসমক্ষে চলে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ মূলত 3টি। নন্দীগ্রামে 2021-এর লড়াই ছিল শুভেন্দু বনাম মমতার, কিন্তু এবার লড়াইটা শুভেন্দুর সঙ্গে তার একদা ঘনিষ্ঠ পবিত্রর। 26-এর নির্বাচনে এখন সেই নন্দীগ্রাম আসনটি বিজেপির পর থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। গত শুভেন্দু অধিকারীর আগে তৃণমূল ছেড়েছিলেন নন্দীগ্রামের নেতা পবিত্র কর। তিনি 2026 সালের বিধানসভা ভোটের মুখে হাত ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জোড়াফুল পতাকা হাতে নিয়ে কার্যত জড়িয়ে ধরলেন নিজের পুরনো দলের নেতাকে। আর তৃণমূলে যোগ দিয়েই হাতে গরম নন্দীগ্রামের টিকিট পেয়েও গেলেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র। পবিত্রর স্ত্রীও ছিলেন বিজেপির সক্রিয় সদস্য। তিনি কি করবেন, প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল পার্টির অন্তরে। এবার তিনিও নিলেন বড় সিদ্ধান্ত, আর এবার ফের বিরোধী দলনেতার গড়ে ভাঙন ধরালো তৃণমূল। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করার পরেই টিকিট পান পবিত্র। এরপর গতকাল রাতেই তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন পবিত্র করের স্ত্রী শিউলি করও।